দেখো আজকে এই পাতায় লেখা আছে শিখন সামর্থ্য মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে সহজে গুণের ধারণা। তাহলে কি শিখবো আমরা? না, মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে সহজে গুণ করা শিখবো, তাই তো? দেখো এই পাতায় লেখা আছে সাইকেল কেনার টাকা জমাই। পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাঁড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে। পার্থ 31 জানুয়ারি পর্যন্ত টাকা জমিয়েছে। দেখি 31 দিনে সে মোট কত টাকা জমাতে পেরেছে। একদিনে জমায় কত টাকা? না, একদিনে জমায় হচ্ছে 12 টাকা। তাহলে 31 দিনে জমায় 31 গুণিত 12 টাকা। কেমন? বলছে 31 না 12 এর উৎপাদকে বিশ্লেষণ করব। কাকে উৎপাদকে বিশ্লেষণ করলে সুবিধা হবে দেখি। 12কে যদি ভাঙা হয় তাহলে দেখো বাম দিকে আগে ভেঙে নিতে হবে আমাদের। তাহলে 12কে যদি আমরা প্রথমে ভাঙি 2 দিয়ে, তাহলে কত হবে? এখানে 6, 6 দিয়ে 12, তারপর আবার দেখো 2 দিয়ে, 3 দিয়ে 6। তাহলে যদি 12কে ভাঙি আমরা কত পাচ্ছি? 2 গুণিত 3, 2 দিয়ে 4, 3 4 12 পাচ্ছি। 31কে যদি ভাঙি আমরা 1 আর 31 কত পাচ্ছি? না, 31 গুণিত 1, তাই তো? তাই 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে গুণের সুবিধে হবে। তাই মোট জমলো সমান 31 গুণিত 12 টাকা। কি হবে? না, 31 গুণিত 12 উৎপাদকে ভেঙেছি আমরা 2 গুণিত 2 গুণিত 3, তাহলে সমান 31 গুণিত 2 গুণিত এখানে হবে 2 গুণিত 3। এবারে আমরা একটা একটা গুণ করে এখানে বসাবো। দেখো 31কে 2 দিয়ে গুণ করলে হবে কত? না 62। বসালাম, তাহলে 62 গুণিত 2 বসিয়ে দিলাম, গুণিত 3 নেমে যাবে এখানে। ঠিক আছে, এরপর দেখো 62কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে 4, আর দেখো 6 দিয়ে কত হবে? 12, তাহলে হবে 124। কেমন? 124। তাহলে 62কে আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 124, গুণিত 3 নেমে গেল। এরপর দেখো 124কে আমরা 3 দিয়ে গুণ করব। তবে দেখো 3 4 12, 2 হাতে 1, 3 দিয়ে 6 একে 7, আর 1 3 3, 300 হচ্ছে 72। কেমন? কত হবে? 372। তোমরা চাইলে পাশে বা খাতায় গুণ করে নেবে। কেমন? বইয়ে করলে পেনে করবে না, লেডে করে করবে। খাতায় করলে পেনে করবে। 3 4 12, 2 হাতে 1, 3 2 6 1 7, 1 3 3, 372 টাকা। ঠিক আছে, এরপরে দেখো বলছে একের দাগে উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি। তবে দেখো এখানে 44 গুণিত 15 আছে, 123 গুণিত 12। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদেরকে ঠিক আগের নিয়মে এই যে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে গুণগুলো করতে হবে। কেমন? তবে দেখো এই গুণগুলো আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। তবে দেখো কয়েক দাগে আছে 44 গুণিত 15। দেখো 15কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি 3 গুণিত 5, 3 5 15 পেয়েছি। তাই দেখো সমান 44 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, তাহলে 44কে আগে 3 দিয়ে গুণ করতে দেখো পেয়েছি 132। তারপর দেখো গুণিত 5 নেমে গিয়েছে, 132কে আমরা 5 দিয়ে গুণ করতে পারছি 660। কেমন? এরপরে দেখো ক্ষয়ের দাগে আছে 123 গুণিত 12। আমরা 12কে দেখো ভেঙে নিয়েছি উৎপাদকে, 6 দিয়ে 12, তারপর দেখো 3 দিয়ে 6। তবে দেখো 12 উৎপাদক বিশ্লেষণ করলে কি কি পাচ্ছি গুণনীয়ক? না 2 গুণিত 2 গুণিত 3, তাই তো? তাহলে এবার কি লিখবো? না সমান 123 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এবার দেখো 123কে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসিয়েছি 246, গুণিত এই 2 নেমে গিয়েছে, গুণিত এই 3 নেমে গিয়েছে। কেমন? এরপর দেখো 246কে 2 দিয়ে গুণ করলাম, কত পাচ্ছি? না 492। তারপর দেখো গুণিত এই 3 নেমে গিয়েছে। এরপর দেখো 492কে আমরা 3 দিয়ে গুণ করেছি, কত পাচ্ছি? 1476। ঠিক আছে, এরপর দেখো গয়ের দাগে 105 গুণিত 18। 18কে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি কি? না 9 2 18, 3 3 9। তাহলে 18 সমান 2 গুণিত 3 গুণিত 3, 3 2 6, 3 6 18। এরপর দেখো সমান 105 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এভাবে আমরা ভেঙে নিয়েছি 18কে। তাহলে 105কে 2 দিয়ে গুণ করতে পারছি 210, গুণিত 3 নেমে গেছে, গুণিত 3 চলে এসেছে। এরপর দেখো 210কে আমরা 3 দিয়ে গুণ করে পেয়েছি 630, গুণিত আবার 3 নেমে গিয়েছে। 630কে আমরা 3 দিয়ে গুণ করতে পারছি 1890। কেমন? এরপর দেখো ঘয়ের দাগে আছে 98 গুণিত 25। তবে দেখো 25কে আমরা উৎপাদকে ভেঙেছি 5 5 25, 25 সমান 5 গুণিত 5 বসিয়ে দিয়েছি। এবার দেখো সমান 98 গুণিত 5 গুণিত 5 কত হচ্ছে? না 98কে 5 দিয়ে গুণ করবো আগে। 98কে 5 দিয়ে গুণ করতে পারছি 490, গুণিত 5 নেমে গিয়েছে। 490কে দেখো 5 দিয়ে গুণ করতে পেরেছি 2450। এরপর দেখো মধ্যে গেছে 213 গুণিত 21।
21কে দেখো আমরা ভেঙেছি উৎপাদকে, 3 7 21, তাহলে 21 সমান 3 গুণিত 7, ঠিক দেখো সমান 213 গুণিত 3 গুণিত 7 আমরা বসিয়ে দিয়েছি ভেঙে। এরপর দেখো 213কে 3 দিয়ে গুণ করতে পেরেছি 639 গুণিত 7 নেমে গিয়েছে, 639কে 7 দিয়ে গুণ করেছি, কত পাচ্ছি 4473, ঠিক আছে। তারপর দেখো 6-এর দাগে আছে 237 গুণিত 27, 27কে আমরা দেখো ভেঙেছি উৎপাদকে, 3 9 27, আবার দেখো 9কে ভেঙেছি 3 3 9, তাহলে দেখো 27 সমান 3 গুণিত 3 গুণিত 3, আমরা 3টে পেয়েছি উৎপাদক, তাই তো 27-এর। তাই দেখো সমান লিখেছি 237 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, কেমন, তাহলে 237কে 3 দিয়ে গুণ করতে পারছি 711, তারপর দেখো 711কে 3 দিয়ে গুণ করতে পারছি 2133, তারপর দেখো গুণিত 3 নেমে গিয়েছে, আবার 2133কে 3 দিয়ে গুণ করতে পারছি 6399, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এইভাবে এই নিয়মে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে, কেমন। এরপর দেখো 2-এর দাগে আছে 135 গুণিত 24, হিসাব করি। তাহলে 24কে দেখো আগে আমরা এখানে ভেঙে নেবো উৎপাদকে। তাহলে দেখো 12 2-এ 24, 12কে আবার 2 দিয়ে ভাঙলে পাবো 6 2-এ 12, 6কে আবার 2 দিয়ে 3 দিয়ে 6, কেমন। তাহলে 24 সমান কি পেলাম, না 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 পেলাম, কেমন। দেখো 2 2-এ 4, 4 2-এ 8, 3 8-এ 24, ঠিক আছে। এরপর দেখো 135 গুণিত 24, তাহলে 135 গুণিত কি হবে, না 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 হবে, কেমন। এরপর দেখো 135কে আমরা 2 দিয়ে গুণ করব, কত হবে 270 হবে, 270 বসিয়ে দিলাম। তারপর দেখো গুণিত 2 নেমে যাবে, গুণিত 2 নেমে যাবে, গুণিত 3 নামবে, ঠিক আছে। এবার দেখো 270কে 2 দিয়ে গুণ করলে কত পাবো, আমরা এখানে 270কে গুণ করে নেব 2 দিয়ে, ঠিক আছে। কত হবে 2 0 0, 7 2 14, 4 থেকে 1, 2 2 4 1 5, 500 আমরা 40 পাচ্ছি, এখানে বসিয়ে দেবো। তারপর দেখো গুণ চিহ্ন এই 2 চলে আসবে, 2 বসিয়ে দিলাম, গুণিত 3, কেমন। তারপরে দেখো এই 540কে আমরা কত দিয়ে গুণ করব, না 2 দিয়ে গুণ করব, কত হবে 1080 হবে, ঠিক আছে। গুণিত এই 3 চলে আসবে, 3 এসে গেল। এবার আমরা 1080কে 3 দিয়ে গুণ করব, এখানে 1080কে 3 দিয়ে গুণ করলে কত পাবো, 3 0 0, 3 8 24, 4 হাতে থেকে 2, 2 করতে 2 বসে যাবে, 1 3 3, 3240, তাহলে এখানে তুমি 3240 ঘর টেনে সুন্দর করে বসিয়ে দেবে, আর ঠিক এখানটাও তুমি উত্তরটা বসিয়ে দেবে 3240, কেমন।